সেদিন ভোরে আমরা সকলে মিলে চলে গেলাম সূর্য ওঠা দেখতে মোহনার। সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আবার একটি ছোট্ট ভিডিও। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দীঘার দ্বিতীয় দিন দেখো, ভোরবেলায় আমরা চলে গেলাম মোহনায়। কি দেখে তো মনে হচ্ছে না ভোর, হ্যাঁ এটা ভোরেই। আমরা সকাল উঠেছিলাম প্রায় 4টের দিকে, আর রুমের থেকে বেরোতে বেরোতে রেডি হয়ে আমাদের 4:30 বেজে গেছিলো। আর এই মোহনা পর্যন্ত পৌঁছতে আমাদের প্রায় 5টা মতন বেজে গেছে। তাও দেখো কতটা অন্ধকার ওখানে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা একদম মোহনার দিকে চলে যাচ্ছি, যেখানে মোহনারও একটা বিচ রয়েছে, দেখো এখানে কত দোকানপাট। আর সমুদ্রের সকালে বিকেলে দুপুরে সব সময় সমুদ্রের থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসে, দারুণ একটা অনুভূতি। আর এদিকে দেখো এত ভোরেও কত কত এখানে দোকান বসে গেছে। এগুলো সব চায়ের দোকান, মানে সকালে মানুষ মোহনায় আমাদের মতন অনেক মানুষ আসে তাদের টিফিন করার জন্য। আর এদিকে মোহনায় গেছি সকালে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো চারিদিকে হেঁটে চলে। কিন্তু আমরা যেদিন গেছিলাম দুঃখবশত সেদিন সূর্যটা ওটা ভালোভাবে দেখতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে মেঘ করেছিল আকাশে। তার জন্য দেখো সূর্যটা যে উঠছে সেটাও ভালো করে বোঝা যাচ্ছে না। আর এদিকে চারিদিকেই আমরা যাচ্ছিলাম, ঢেউয়ের একটা অনুভব নিচ্ছিলাম। এদিকে কিন্তু দিন হয়ে গেছে, তবুও সূর্যকে আমরা ভালোভাবে দেখতে পারিনি। আকাশে দেখো প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, তার জন্য আমাদের মতন হাজার হাজার মানুষ সেখানে গেছে। আর যত বেলা হচ্ছে তত সমুদ্রের ঢেউটা আরও বড় বড় হয়ে এগিয়ে আসে দেখো। আর এখানে কত বড় বড় পাথর রাখা রয়েছে, সবাই এখানে ফটোশ্যুট করছে অনেক অনেক মানুষ। তবে আজকে যেহেতু সূর্যটা ভালোভাবে ওঠেনি, সূর্যের আলোটাও ভালোভাবে পড়েনি, ফটোও অত একটা ভালোভাবে আসছিল না। এদিকে দেখো সূর্য কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, একদম নিচের থেকে অন্যান্য দিন দেখা যায়, আজকে অনেকটা উপরে উঠে গেছে। দেখো আকাশে কতটা পরিমাণে মেঘ, এই মেঘের জন্য ভালো করে আমরা সূর্যটাকে দেখতে পারিনি। যাই হোক, তারপর কোনো রকমভাবে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সূর্য ওঠা দেখেই তার কিছুক্ষণ পরে আমরা সকলে মিলে ওখান থেকে হালকা টিফিন করে নিয়েছি। অন্যান্য দিন এত তাড়াতাড়ি আমরা কখনোই খাই না, তখন প্রায় সময় ছিল 7টা। তবে সেদিন যেহেতু আরও অনেকটা আগে উঠেছিলাম, তাই ওখানে গিয়ে হালকা একটু টিফিন করে নিয়েছিলাম, কচুরি আর আলুর তরকারি। সেখানে ডিম টোস্টও ছিল, আর তার সাথে সাথে চাও ছিল, অনেক কিছুই আমরা খেয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদেরকে তো আগেই বলেছি, যত বেলা হচ্ছিল ঢেউটা তত উপরের দিকে উঠে আসছিল। আগে দোকানগুলো এখানে রেখেছিল, দেখো দোকানে যে টেবিল চেয়ার সেগুলো পাতিয়েছে। ধীরে ধীরে সমুদ্রের ঢেউটা আরও অনেকটা এগিয়ে আসে, আর এগুলো সব ভিজে যাচ্ছে। আর ওখানের লোকেরা নাকি প্রতিদিন এভাবেই দোকান দেয়, ঢেউয়ের সাথে সাথে ওরাও দোকানগুলো ওপরের দিকে তুলতে থাকে। যখন ঢেউ এসে আর কি ওদের টেবিল চেয়ারগুলো ভিজিয়ে নিয়ে যায়, তখন ওদের দোকানগুলো আরেকটু ওপরের দিকে তুলতে থাকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে কিছুই ছিল না খাবারের দোকান ছাড়া। আর যত সময় বাড়ছে তত আরও অনেক কিছু দোকান ওখানে বসেছে। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে দেখো ওই কুকুরটাকে, ও কি